আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি গ্রামের ঐতিহ্যবাহী কচুরমুখী আর মাছের মাথার ঘন ডাল। খুব সিম্পল মশলা আর আসল স্বাদ। চলুন শুরু করি। এখানে হাফ কেজি কচুরমুখী হালকা লবণ দিয়ে সিদ্ধ করে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে শিলপাটায় বেটে নিচ্ছি। কচুরমুখীগুলো ছেঁচে মিহি করে বেটে নিচ্ছি। একদম মিহি করে বেটে নিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। এবারে মিহি করা কচু বাটার মধ্যে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। একটা হ্যান্ড উইচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে গুলে নিচ্ছি। কচুরমুখীর ডাল গোলা হয়ে গেছে। এবার চুলায় চলে যাব। চুলায় একটা প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। যেহেতু পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ভাজবো তাই একসাথেই ভেজে নিলাম, আলাদা করে আর ভাজি নাই, এতে করে সময় বেঁচে গেল। পেঁয়াজ কুচি আদা রসুন বাটা সোনালি কালার করে ভেজে নিয়ে হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে কয়েক সেকেন্ড তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিলাম। দিয়ে দিলাম মাছের মাথা, কান্তা, লেজ। মশলার সাথে 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানির সাথে মাছের মাথা নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখানে 2টা মাছের মাথা নিয়েছি। এবার ঢাকা দিয়ে মাছের মাথা খুব ভালো করে কষিয়ে নেব। মাঝখানে একবার ঢাকনা উঠিয়ে মাছের মাথাগুলো উল্টে দিচ্ছি। একটা হাতা দিয়ে সবগুলো মাছ উল্টে দিলাম। ঢাকা দিয়ে আবারও মাছগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাছগুলো কষিয়ে নিলাম। এবার মাছগুলো মশলা ছাড়িয়ে মাছগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। মাছগুলো ঠান্ডা করে মাছের লেজ কান্তাগুলোর কাটা ছাড়িয়ে নেব। এবার দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে গুলে রাখা কচুরমুখীর ডাল। মশলার সাথে নেড়ে ভালো করে মিশিয়ে কচুরমুখীর ডাল কষিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে মাঝারি আছে কচুরমুখীর ডালটা ভালো করে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কচুরমুখীর ডালের পানি শুকিয়ে গেছে। 5 মিনিট ধরে আমি কচুরমুখীর ডাল কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম মাছের মাথা। এখানে মাছের লেজ কান্তাগুলোর আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। এবার কচুরমুখীর ডালের সাথে নেড়ে মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে আমি ডাল কতটুকু ঘন রাখবো সেই অনুযায়ী ডালে পানি দিয়ে দিলাম। আপনারাও ডালের ঘনত্ব অনুযায়ী পানি দিবেন। এবার ঢাকা দিয়ে ডাল রান্না করে নিলাম। ডাল হয়ে গেছে, আমি এর থেকে বেশি আর পানি শুকাবো না। ডাল ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এরকম থাকলে ডালটা ভালো লাগবে। এ পর্যায়ে লবণটা চেক করে দেখে নেবেন। আমার এখানে লবণ কম হয়েছিল, আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম। শেষে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচামরিচ, কিছু ধনিয়া পাতা। চুলা বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট পর নামিয়ে পরিবেশন করে নিব। কচুরমুখীর ডাল নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করে নিলাম। তৈরি হয়ে গেল মজাদার কচুরমুখীর ডাল। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।